একটা কথা আছে, হাতি কো ছেড়ো লেকিন হাতি কে বাচ্চে কো মত ছেড়ো। হাতির একটা সিস্টেম আছে হায়াতুল হায়াওয়ানের ভিতরে, আল্লামা দামির রহমতুল্লাহ আলাইহি পরিষ্কারভাবে লিখেছেন হাতির স্বভাবের ভিতরে যে হাতি সে খুব সহনশীল একটা প্রাণী। তাকে কেউ যদি গুঁতো মারে, এটা করে সেটা করে, হাতি কিছু করে না, তার তালের ভিতরে থাকে। শিয়াল মাঝখান থেকে করে কুক্কা করে, কুত্তা এনে ঘেউ ঘেউ করে, হাতি শুনেও না, এত বিশাল কান, হাতে কানটা নাড়ায় জায়গায়, শুনেই নেই। কিন্তু যদি হাতির বাচ্চাকে কেউ উত্ত্যক্ত করে, যতক্ষণ পর্যন্ত ওই লোককে হাতি মেরে ফেলতে না পারে ততক্ষণ পর্যন্ত সে তার পিছ ছাড়ে না, ক্ষুব্ধ হয়ে ওঠে। কোনো সময় কোনো আল্লাহওয়ালাকে, কোনো আলিমকে, কোনো নেককার মানুষকে কষ্ট দিতে নাই। এটা তো বিশেষভাবে বললাম। ইসলাম তো বলে একটা পিঁপড়েকেও অযথা কষ্ট দিতে নাই, একটা ইঁদুরকে, একটা সাপকেও অযথা কষ্ট দিতে নাই। গরু খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, মুরগি খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, ছাগল খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাচ্ছেন অনুমতি দেওয়া হয়েছে অর্থ এই নয় যে তুমি নির্মমভাবে তাকে কষ্ট দিয়ে হত্যা করবে, বরং সবচেয়ে সহজ পন্থায় যেভাবে তার জানটা অতি দ্রুত বের হয়ে যায় এইভাবে তাকে জবেহ করো। এবং ইসলাম যে জবেহের পদ্ধতি দিয়েছে, এই পদ্ধতিতে একটা প্রাণীর জান সবচেয়ে দ্রুত আরামের সাথে কি হয়, চলে যায়। এর চেয়ে সহজ পদ্ধতি নাই। এবং নবীজি শিখাচ্ছেন যে যখন তোমরা কেউ জবেহ করবে, তোমাদের ছুরিটাকে খুব ভালো করে ধার দিয়ে নিও, ছুরিটাকে খুব ভালো করে ধার দিয়ে নিও। ভোঁতা ছুরিতে ডলতে ডলতে আস্তে আস্তে কাটলো, তার কষ্ট বেশি হলো, এটা যেন না হয়। দুই পচে যেন তার গলা কি হয়ে যায়, যতটুকু ইয়ে হওয়ার দরকার। আর ওটা হওয়ার সাথে সাথে তার মস্তিষ্কের সাথে তার শরীরের সম্পর্ক কি হয়ে যায়, ছিন্ন হয়ে যায়। এটা যখন হয় তার কষ্ট লাফালাফি করে ঠিক, কষ্ট কম অনুভব করে অন্য অবস্থার চেয়ে। আলাইহিস বলেন, আর রিজকু ইয়াতলুবুল আবদা আকসারা মিম্মা ইয়াতলুবুল আবদ। বান্দা তার রিজিককে যে পরিমাণ তালাশ করে, অন্বেষণ করে, তার রিজিক তাকে তার চেয়ে বেশি তালাশ করে। এই জন্য রিজিকের জন্য দুই নম্বরই করতে নাই। কারণ যেটা আমার বরাদ্দে মাওলা লিখে রেখেছেন ওটা আসবেই আসবে, ওটা আসবেই আসবে। হারামের সুযোগ পাওয়ার পরে, হ্যাঁ, আমার কিন্তু হারামের সুযোগ নাই। আমার কেউ কিন্তু ঘুষ সাধবে না। সরকারি কর্মকর্তাকে ঘুষ সাধবে, বিশেষ বড় ব্যক্তিকে ঘুষ সাধবে, আমার কিন্তু সাধবে না। আমি যদি বলি আমি ঘুষ খাই না, তোমার ঘুষ সাথে কেনা, তোমার ঘুষটা সাথে কেনা। হ্যাঁ, একবার সাধছিল, এনে একটা দেয়াল দিবে এই সামনে, ওই সামনের জমিটা নেওয়ার জন্য। ওই সময় শুধু হুজুর যদি চুপ করে থাকে অ্যাকাউন্টে 2 কোটি ঢুকবে, তখন সেই 2 কোটি প্যাকেট করে ওর কবরে লয়ে যেতে বসছে। বললো কভার এনে একটা ছোট্ট দেয়াল দিবে, হ্যাঁ, হুজুর শুধু কি থাকবে, কিচ্ছু করবে না, চুপ করে থাকবে। ওই দিন হুজুর থাকবে না আমাদের বাসায়। আমি যে দিন করবে সবার আগে আমি থাকবো, তারপর আইতে বেশি। পরবর্তী ভয় দেখালো, হুজুর বোকা, হুজুর বোকা, হুজুরকে বলে দিন। ওই সময় আমাদের বর্তমান আইজিপি সাহেব, র্যাবের ডিজি, যখনকার কথা বলছি, র্যাবের ডিজি সাহেবের সাথে কথা হয়ে গেছে, অমুক তমুক, ফালতু বোকাস কথা এগুলো, আল্লাহ জানে হয়েছে কিনা না হয়েছে, খামাখা কথা হয়ে গেছে। যদি এখানে ইয়ে করে ফেলে দেওয়া হবে, নিয়ে কী করে দেওয়া হবে, নাই করে দেওয়া হবে। এই জন্য আমার সাথে বসতে যায় উকিল সাহেব, আমি বলে দিছি যে বলে দিয়েন। আমার খুব গায়রত আসছে ওই সময়, কঠিন গায়রত আসছে। মাগরিবের পরে আমাকে এই কথা বললেন মাদ্রাসার ভিতরে, ওই বাড়ি মাদ্রাসায় খবর পাঠিয়েছে আপনাকে খুঁজতেছে অমুক, এখানে অ্যাকশনে যাওয়া হবে। এই জমি নাকি অন্যদের, এই জমি কিন্তু মসজিদের। কাদের এই জমি, কাদের? মসজিদের। এই এ ব্লকে যত মানুষ আছে অ্যালোটি, এই অ্যালোটিদের কাছ থেকে এই পুরা জমির টাকাটা সরকার কি করেছে, ওই সময় ভাগ করে নিয়ে প্রত্যেকের কাছ থেকে কেটে নিয়ে গেছে। তাহলে এই পুরা জমিটার মালিক কে? মসজিদ। পরবর্তীতে কেউ এমনি এমনি সিস্টেম করে দাগ দিয়ে গেলে মসজিদের জমি খেয়াল, এবার আমরা ছেড়ে দিব, এত সোজা না। ওই স্বপ্ন দেখো না। আল্লাহু আকবার। আমার কয় অমুক হলো ল্যান্ড লর্ড, সে মসজিদের জমি কেন নিতে যাবে? আমি বলছিলাম হ্যাঁ, লর্ড লাই নেয়, ফকিরা খায় না। কে বলেছে আপনাকে? আমি বললাম কবি বলেছেন, এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। তাই তো করে। আপনি প্রমাণ করেছেন যে এটা খাওয়ার জন্য ব্যবস্থা করতেছে। তো আমাকে যখন এই কথা বললো, র্যাব আপনাকে এই করে ফেলবে, এটার আমি বললাম আমাকে র্যাবের ভয় দেখাইতে যান না, আপনি তারে কুয়ে দিয়েন যে সে যেন রবকে ভয় করে। আমরা রবের কাছে কুয়ে দিলে খবর আছে। আল্লাহ কি করতো, তারপরের দিন আল্লাহ হয়ে গেছে, তারপরের দিন নিয়ে গেছে। সকালবেলায় আমার ঘুম ভাঙছে 10টা 11টার দিকে, ফজরের পরে শুয়েছি, দস্তগীর চাচার ফোন, ফোনের পর ফোন,
কি অমুক ইন্তেকাল করেছেন, তার জানাজার নামাজটা যদি আপনি একটু পড়াইতে না আসতেন। আমি থুম ধরে কিছুক্ষণ বসে আছি, গতকালকে বললাম আর আল্লাহ তাআলা এইভাবে নিয়ে গেলেন। গতকাল মুখ দিয়ে বেরোইছে। এই জন্যে দেখেন বাজানরা, আমাদের কাছে কিছু নাই, হুজুরদের কাছে কিছুই নাই, মৌলানা সাহেবদের কাছে কিছু নাই, দিনদার সাধারণ মানুষ যারা, এদের কাছে কিছুই নাই। কিন্তু একটা কথা মনে রেখেন, এদের সাথে কিন্তু উপরওয়ালার একটা সম্পর্ক আছে। সমস্ত ক্ষমতা গিয়ে একটা জায়গায় কিন্তু শেষ হয়। এদের মন থেকে, ভিতর থেকে যদি কোনো ধোঁয়া বেরিয়ে যায় আর কোনো বদদোয়া বেরিয়ে যায়, সেটা কিন্তু হিট করে। এটা কোনো সময় করতে নাই কোনো আলেম, কোনো আল্লাহওয়ালা, কোনো দিনদার মানুষ, কোনো পরহেজগার মানুষকে কোনো সময় খামাখা কষ্ট দেওয়া, নির্যাতন করা, এটা কোনো সময় করতে নাই। একটা কথা আছে, হাথি কো ছেড়ো লেকিন হাথি কে বাচ্চে কো মত ছেড়ো। হাতির একটা সিস্টেম আছে হায়াতুল হায়াওয়ানের ভিতরে, আল্লামা দামির রহমতুল্লাহ আলাইহি পরিষ্কারভাবে লিখেছেন হাতির স্বভাবের ভিতরে, যে হাতি সে খুব সহনশীল একটা প্রাণী। তাকে কেউ যদি গুঁতো মারে, এটা করে সেটা করে, হাতি কিছু করে না, তার তালের ভিতরে থাকে। শিয়াল মাঝখান থেকে করে কুক্কা করে, কুত্তা এনে ঘেউ ঘেউ করে, হাতি শুনেও না, এত বিশাল কান, এরকম হাতে কানটা নাড়ায় জায়গা, শুনেই নেই। কিন্তু যদি হাতির বাচ্চাকে কেউ উত্ত্যক্ত করে, যতক্ষণ পর্যন্ত ওই লোককে হাতি মেরে ফেলতে না পারে, ততক্ষণ পর্যন্ত সে তার পিছ ছাড়ে না, ক্ষুব্ধ হয়ে ওঠে। এজন্য কেউ যদি আল্লাহকে গালিগালাজ করে, আল্লাহ তার বদলার সাথে সাথে নেন না। কিন্তু যদি আল্লাহ ওয়ালাকে কেউ গালিগালাজ করে আর আল্লাহ ওয়ালাকে কষ্ট দেয়, তখন আল্লাহ তাআলা তখন ছাড় দেন না, ওটা পাকড়াও করে ফেলেন, ওটা ধরে ফেলেন। হ্যাঁ, কাউকে একটু আগে ধরেন, কাউকে একটু পরে ধরেন। এই জন্য কোনো সময় কোনো আল্লাহ ওয়ালার সাথে গন্ডগোল করতে নাই। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার এই বাণী শুনিয়েছেন হাদিসে কুদসি, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার কোনো বন্ধুর সাথে শত্রুতা করে, আমি তার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম, এসো আমার সাথে লড়াই করো। তার সাথে না, আমার সাথে লড়াই করো, লড়াই তোমার আর আমার হবে। আমি ওই সময় বলেছিলাম পুরো মসজিদের স্বার্থকে সামনে রেখে, আমার কাছে মসজিদ এবং মসজিদে যে সমস্ত মানুষরা নামাজ পড়ে, যারা এই মসজিদকে ভালোবাসে, এই মসজিদটা যাদের, তাদের প্রত্যেকের আমি প্রতিনিধিত্ব করেছি শুধু। আল্লাহ তাআলা হয়তো এটার আসর ধরাই দিছে, এটা এমনিই হইতো ঘটনা চক্রে। তার আগের দিন আমার কাছে কথাটা পৌঁছেছে, আমি বলছি এভাবে ধরে নিন, তাহলে আরো সহজ হয়ে যাবে। যাই হোক, এই জন্যে একবার এক বুজুর্গ রাস্তা দিয়ে যাচ্ছে, আরেক প্রেমিক তার প্রেমিকাকে নিয়ে, তার প্রেমাস্পদকে নিয়ে সাথে করে যাচ্ছে। তো এখন এই বুজুর্গ হাঁটার সময় ওই যে সামনে কাদা মাটি পড়েছে, কাদা মাটি হয় না অনেক সময় বৃষ্টি হওয়ার পরে, কাদা মাটি জমে আছে। উনি খেয়াল করেন না ওখানে পা পড়েছে, পা পড়ার কারণে ওই যে স্যান্ডেল যে উঠিয়েছেন, স্যান্ডেলের ছিটাটা গিয়ে, একটু ছিটা গিয়ে তার যে প্রেমিকার গালে গিয়ে একটুখানি ছিটা পড়েছে। এখন প্রেমিকের খুব গায়ে লাগছে, এই মোল্লা হাঁটতে জানে না ঠিক মতো, ধরে ওনাকে একটা চড় দিচ্ছে। হাঁটতে জানো না, হাঁটো। উনি কিছু বলেন নাই, চলে গেছে। কিছুদিন পরে এই যুবকের হাতে ব্যথা মানে ভয়ঙ্কর ব্যথা। তারপরে দেখা গেল আঙুলের এখানে কেমন যেন একটু পচা পচা ভাব, ফোঁড়ার মতো। এখন ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার সব কিছু দেখে শুনে বললেন যে এখানে তো আসলে যে অবস্থা, হয়তো তোমাকে আঙুল বাদ দিতে হবে, কারণ এখানে ক্যান্সার হয়েছে, হয়তো আঙুল কেটে ফেলে দিতে হবে, নাহলে তোমার পুরো শরীর কি হবে, শেষ হয়ে যাবে, তুমি মারা যাবে। যাই হোক, আঙুল কেটে ফেলা হলো। ব্যথা তারপরেও সারে না, এরপরেও ব্যথা, শেষ পর্যন্ত কবজি পর্যন্ত কেটে ফেলা হলো, এখনো ব্যথা সারে না, আরো ব্যথা। এখন পুরো হাত একদম মনে হয় যেন হয়ে যাচ্ছে। পরে আরেক বড় ডাক্তারের কাছে গেছে, সেই ডাক্তার আবার আল্লাহওয়ালাও ছিলেন। মানে ডাক্তার আল্লাহওয়ালা হয় না, দিনদার পরহেজগার নামাজি ডাক্তার, মাশাআল্লাহ, একটা ওয়াক্ত নামাজ ছুটে না। ডাক্তার সাহেব আল্লাহওয়ালাও ছিলেন। ডাক্তার সাহেব বললেন, আমাদের মেডিকেল সায়েন্স হিসেবে আপনার এখানে ব্যথা হওয়ার কোনো সুযোগই নেই, পরপর 2বার অপারেশন হয়েছে, তারপরেও এই অবস্থা। এখন যে পরিণতি দেখছি, আপনার তো হাত এখান থেকে কেটে ফেলতে হবে। কিন্তু আমার কাছে ভয় হচ্ছে এই রোগটা সাধারণ দুনিয়ার কোনো রোগ নয়, এখানে অন্য কোনো ঝামেলা আছে। একটু চিন্তা করে দেখেন তো, আপনার সাথে কারো কোনো সমস্যা হয়েছে কিনা। অনেকক্ষণ মনে করে বলছে, হ্যাঁ আমার তো ওই এক লোককে আমি একদম চট দিয়েছিলাম, এই কারণে। পরে অবশ্য মনটা খারাপ হয়েছে, কেন দিলাম, কিন্তু চটটা দিয়েছিলাম। উনি বললেন, আমার কাছে মনে হয় ওই লোকের বদদোয়া লেগেছে, আপনি তাড়াতাড়ি ওনার কাছ থেকে মাফ চেয়ে নেন, আমরা আমাদের ট্রিটমেন্ট করছি, ইনশাল্লাহ আপনার কিছু হবে না। ওই লোক যদি মাফ করে দেয়, আপনার হাত ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, আশা করি। আপনি যান।
এখন এই বেচারা খুঁজে 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 সেই আল্লাহওয়ালাকে বের করেছে, বের করে গিয়ে মাফ চেয়েছে। মাফ চাওয়ার পরে উনি বলছেন, ভাই আমি তো তোমার জন্য বদদোয়া করি নাই। হুজুর আপনি বদদোয়া করেন নাই, তাও মাফ করে দেন, দেখেন আমার হাতটা এতটুকু কাটা গেছে, ডাক্তার বলছে এটাও কেটে ফেলতে হবে, আপনি একটু যদি দোয়া করেন মাফ করে দেন। উনি বলেন আমি তো তোমাকে বদদোয়া দিই নাই। হ্যাঁ মনে কষ্ট পেয়েছি, বদদোয়া দিই নাই। তারপরে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে একটা কথা বললেন, তোমারা চাহিদা কই হ্যাঁ হাম ভি তো কিসি কে চাহিদা হ্যাঁ না। তুমি আমাকে চটটা মেরেছিলা, তোমার প্রেমিকার গালে একটু লেগেছে, তাকে খুশি করার জন্য, তাই না? তার সম্মানার্থে তুমি আমাকে চটটা মেরেছিলা। তা আমাদেরকেও কেউ কেউ পছন্দ করেন, এমনও তো কেউ আছে না? আমরাও তো কারো পছন্দের, আমরাও তো কারো পছন্দের, আছে না এরকম? তো বুজুর্গ ওই সময় নামাজ পড়ে তার জন্য দোয়া করে দিলেন। আল্লাহ কি কুদরত, দোয়া শেষ, হাতের ব্যথাও শেষ। তো কোনো কোনো সময় আল্লাহ সরাসরি দেখিয়ে দেন, আবার কোনো কোনো সময় আল্লাহ তাআলা সরাসরি দেখান না, অন্যভাবে দেখান। এই জন্য ইন্নাল্লাহা ইউমহিল ওয়ালা ইউহমিল, আল্লাহ তাআলা ছাড় দেন, ঢিল দেন, কিন্তু আল্লাহ তাআলা কি করে যান? ভুলে যান। এটা কোনো সময় হয় না, আল্লাহ ভুলে যান না, সময় মতো নিয়ে নেবেন একদম। কোনো সময় নিজের বাচ্চাকে দিয়ে, কোনো সময় নিজের স্ত্রীকে দিয়ে, কোনো সময় নিজের অতি কাছের মানুষকে দিয়ে এমন পেরেশানিতে ফেলবেন যে পেরেশানি কল্পনাই করা যাবে না। বুঝতে পারে না মানুষ যে কেন হচ্ছে, অনেক সময় টেরও করতে পারে না, উপলব্ধিও করতে পারে না। এই জন্য কোনো সময় কোনো আল্লাহওয়ালাকে, কোনো আলিমকে, কোনো নেককার মানুষকে কষ্ট দিতে নাই। এটা তো বিশেষভাবে বললাম, ইসলাম তো বলে একটা পিঁপড়েকেও অযথা কষ্ট দিতে নাই। একটা ইঁদুরকে, একটা সাপকেও অযথা কষ্ট দিতে নাই। গরু খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, মুরগি খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, ছাগল খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাচ্ছেন অনুমতি দেওয়া হয়েছে অর্থ এই নয় যে তুমি নির্মমভাবে তাকে কষ্ট দিয়ে হত্যা করবে, বরং সবচেয়ে সহজ পন্থায় যেভাবে তার জানটা অতি দ্রুত বের হয়ে যায় এইভাবে তাকে জবেহ করো। এবং ইসলাম যে জবেহের পদ্ধতি দিয়েছে, এই পদ্ধতিতে একটা প্রাণীর জান সবচেয়ে দ্রুত আরামের সাথে কি হয়? চলে যায়। এর চেয়ে সহজ পদ্ধতি নাই। এবং নবীজি শিখাচ্ছেন যে যখন তোমরা কেউ জবেহ করবে, তোমাদের ছুরিটাকে খুব ভালো করে ধার দিয়ে নিও, ছুরিটাকে খুব ভালো করে ধার দিয়ে নিও। ভোঁতা ছুরিতে ডলতে ডলতে আস্তে আস্তে কাটলো, তার কষ্ট বেশি হলো, এটা যেন না হয়। দুই পচে যেন তার গলা কি হয়ে যায়, যতটুকু ইয়ে হওয়ার দরকার। আর ওটা হওয়ার সাথে সাথে তার মস্তিষ্কের সাথে তার শরীরের সম্পর্ক কি হয়ে যায়? ছিন্ন হয়ে যায়। এটা যখন হয় তার কষ্ট লাফালাফি করে, ঠিক কষ্ট কম অনুভব করে অন্য অবস্থার চেয়ে, রক্ত দ্রুত বেরিয়ে